আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسألوا عن 50 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرس پڑھنا اللهم صل على দুরূদ শরীফ কি 44 ধারা জারি নাকি? এখনো 44 ধারা জারি, এখনো ভয় কাটে নাই? জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله. আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার. আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই. ঠিক না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো. আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি. দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি 3 নম্বর বৈকারি ইউনিয়ন জামাতের সম্মানিত আমির, আগামী দিন এই ইউনিয়ন থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বন্ধুবর জনাব জালালউদ্দিন ভাই, আজকের এই মাহফিলে অন্যতম প্রধান অতিথি হিসাবে আসার কথা ছিল। আগামীকালকে আসবেন আমাদের সাতক্ষীরা জেলার উজ্জ্বল নক্ষত্র, যার চেহারার প্রতি আল্লাহ তাআলা বিশেষ একটা জ্যোতি দান করেছেন। ঠিক কিনা? যিনি কথা বললে মুখটা ফেরাতে মন চায় না, যতক্ষণ কথা বলে ততক্ষণ শুনতে মন চায়। আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা জেলার সাবেক আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা 2, দেবহাটা এবং সাতক্ষীরা থেকে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী জনাব মুহাদ্দিস আব্দুল খালেক
মঞ্চ ভূমিষ্ঠ আছেন 3 নম্বর বৈকারী ইউনিয়নের সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, আগামী উপজেলা নির্বাচনে সাতক্ষীরা সদর থেকে মনোনীত প্রার্থী জনাব শহীদা চাঁদ ভাই আমার পূর্বে আলোচনা পেশ করেছেন। আমার স্নাতক ছাত্র জনাব মাওলানা রুস্তম আলী তাহিদি সহ মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, আমার সামনে ভূমিষ্ঠ পরম শ্রদ্ধার ভাই ও বাবাজিরা, পর্দার আলের মা ও বোনেরা, আমি আবারও দোয়া নেওয়ার জন্য সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া, রাসূলের উপরে দুরূদ ও সালাম, শহীদদের প্রতি মাগফিরাত কামনা করছি। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব মাওলানা তারেক মনোয়ার আমার পরেই উনি চলে আসবেন। আমি অল্প কিছুক্ষণ কথা বলবো, তার মধ্যে উনি চলে আসবেন, তিনি কথা রাখবেন। এই যে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হচ্ছে বা চলমান, এই তাফসীরুল কোরআন মাহফিল বিশাল তাফসীরুল কোরআন মাহফিল দীর্ঘদিন ধরে প্রচার হচ্ছে। এই প্রচারে কি কোনো বাধা আছে? কোনো বাধা হয়েছে? সম্মানিত ভাইরা আমার, মাওলানা তারেক মনোয়ার সাহেব কেন স্থানীয় কোনো বক্তাকেও দিয়ে যদি এরকম মাহফিল দেওয়ার চিন্তা হয়েছে, তাহলে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই বাংলাদেশ শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরানের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই বাংলাদেশ লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র। এই বাংলাদেশের মুসলমানেরা ঈশার আযান শুনে ঘুমিয়ে যায়, ফজরের আযান শুনে জাগ্রত হয়। সেই বাংলাদেশে নাচ গানে, যাত্রা প্যান্ডেলে 44 ধারা জারি হয় না, অথচ তাফসীরুল কোরআন মাহফিলে 44 ধারা জারি হয় আমাদের মধ্য থেকে এক শ্রেণীর মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকের কিন্তু তাফসীর মাহফিলে বাধা আসে না। হয়তোবা তাদের উত্তরসূরি হিসাবে কিছু কিছু জায়গায় দেখছি কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তাফসীর কোরআনের মাহফিলের বাধা হয়ে দাঁড়াতো। আজকের তাদের উত্তরসূরি যারা ছিল, তারা বিগত দিনে তাফসীর মাহফিল বন্ধ করেছে। তাদের উত্তরসূরি যারা আজকের, তারা তাফসীর মাহফিলে কথা বলা বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আশা করি তাদের উত্তরসূরি এখানে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের যে মুসলমানেরা তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, এ ধরনের এক শ্রেণীর মুসলমানেরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে তারা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে এই সমাজে, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, লিমা বুইস্তা রাসূল, হে রাসূল আপনি কেন এই দুনিয়ায় আগমন করেছেন? রাসূল বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, আমি এই সমাজে আগমন করেছি, এই দুনিয়াতে আগমন করেছি মূর্তি বিনাশ করার জন্য। সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের আখিরাতের জগতের সুপারিশকারী। তিনি এই দুনিয়াতে এসেছেন মূর্তি ধ্বংস করার জন্য। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মুসলমানেরা রাষ্ট্রীয় ক্ষমতায় যে রাস্তার মোড়ে মোড়ে এদেশের গরিব মানুষের অধিকার লুণ্ঠন করে, এই সমস্ত কোটি কোটি টাকা দিয়ে রাস্তার মোড়ে যারা মূর্তি করে, তাদেরকে মুসলমান বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, এরা যে রাষ্ট্রীয় ক্ষমতায় যে মূর্তি গড়ে, এর সমর্থন কারা দিয়েছে? কথা বলেন, এর সমর্থন কারা দিয়েছেন? এই শ্রেণীর ভিতর থেকে, আমাদের মতো এক শ্রেণীর মুসলমানদের ভিতর থেকে এক শ্রেণীর বাছাইকৃত মুসলমানরা এই ধরনের নাস্তিক মুরতাদদের সমর্থন দিয়ে মূর্তি তৈরি করার জন্য তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা যদি মুসলমান হই, তাহলে আমাদের সমর্থন নিয়ে যারা মূর্তি গড়বে, আমরা কি তাদের সমর্থন দিতে চাই? জোরে বলেন, আমরা কি তাদের সমর্থন দিতে চাই? জোরে বলেন, আমরা তাদের সমর্থন দিতে চাই না। কারা কারা চাই না? দুহাত তুলে নারায়ে
সম্মানিত ভাইরা আমার, যে ভুলটা আমরা করেছি এই ভুল সামনে আর করব না। সম্মানিত ভাইরা আমার, এই তাফসীর মাহফিলের অনুমতি নেওয়া হয়েছে না জালাল ভাই? এই তাফসীর মাহফিল করতে কি অনুমতির প্রয়োজন হয়েছে? আপনারা বলেন অনুমতির প্রয়োজন হয়েছে? অনুমতির প্রয়োজন হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এ ধরনের তাফসীর মাহফিল করতে যে ডিসি অফিসে ধর্ণা দিতে হয়েছে, থানায় ধর্ণা দিতে হয়েছে, এসপি অফিসে ধর্ণা দিতে হয়েছে, তারপরও কত ধরনের নিয়ম কানুন বেঁধে দিয়ে তারপরে কোন কোন জায়গায় অনুমতি দেওয়া হয়েছে, কোন কোন জায়গায় অনুমতি দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল যখন অনুষ্ঠিত হয়েছে, এই অবদান আপনার আমার নয়, এই অবদান হলো শহীদ আবু সাঈদের, এই অবদান হলো শহীদ মুগ্ধের, এই অবদান হলো বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এই অবদান হলো অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেকের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওনারা যদি জীবন দিয়ে এই সুন্দর পরিবেশটা না করে দিতেন, তাহলে আজকের আমরা এত সুন্দর তাফসীর মাহফিল এখানে দিতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين يمكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ তাআলা বলেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাদের কাজ হলো চারটা। এক নম্বর কাজ হলো তারা নামাজ কায়েমের মাধ্যমে সমাজের মানুষের চরিত্র সংশোধন করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একথা কার? একথা কার? একথা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের এই যে তাফসীরুল কোরআন মাহফিল এসেছেন, আসার কারণে গুনাহ হবে কার কার? একটা হাত উঁচু করেন তো দেখি। গুনাহ হবে? গুনাহ হবে না, বরং কি হবে? সওয়াব হবে। তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআনের মাহফিল, এটা হলো আমাদের কপাল খুলে যাওয়ার একটা মাহফিল হতে পারে, নাজাতের একটা মাহফিল হতে পারে, জাহান্নাম থেকে বাঁচে আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ তাআলা কেন দিয়েছেন, কেন পাঠিয়েছেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে পাঠিয়ে দিয়েছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পাঠিয়ে দিয়েছি যাতে করে যে সমস্ত মানুষেরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছে, ওই সমস্ত অন্ধকারাচ্ছন্ন পথের পথিকদেরকে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পাঠিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এখন আমাদের জানার কথা হলো জুলুমাত, অন্ধকারের পথ কোনটা? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এবং আলোর পথ কোনটা? আল্লাহ তাআলা অন্যত্রে বলে দিয়েছেন কোনটা আলোর পথ এবং কোনটা অন্ধকারের পথ, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার তারা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য, যারা ঈমানদার আমার সমাজে আমার দুনিয়াতে আমার কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে, আমার জমিনে আমার দিন কায়েমের কাজ করে, আল্লাহর আইন এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠানের কাজ করে। আমার ভাইরা, এই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, আল্লাহ তাআলা বলেন এরাই হলো আলোর পথে রয়েছে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে বললেন, হে ইমানদারগণেরা, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দেব না, এমন একটা পথের সন্ধান দেব না যে ব্যবসা করলে, যে পথে চললে তোমরা
তুনজিকুম মিন আযাবিন আলীম, পরকালে ওই জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। কলজি কাবাক করা যে আগুন তোমাদেরকে ধরবে, যে সাপ বিচ্ছু তোমাদেরকে দংশন করতে থাকবে, এই কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পাবে। যদি এমন করো তাহলে তোমাদের জন্য প্রথম দায়িত্ব হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করবে। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিবে, যারা যাকাত দেয় না তাদেরকে যাকাতের উপকারিতা বোঝাবে, যারা রোজা রাখে না তাদেরকে রোজার ফজিলত বোঝাবে। শুধু তাই নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ভূমিকা যারা জানে না তাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। নামাজও ফরজ করে দিয়েছেন, রোজাও ফরজ করে দিয়েছেন, যাকাত দেওয়াও ফরজ করে দিয়েছেন, হজ করাও ফরজ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এটা তাদেরকে বোঝানোর মাধ্যমে এই সবুজ ভূখণ্ডে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা। আর এই কাজ করতে যদি যেতে হয় তাহলে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমাদেরকে দুইটা জিনিস লাগবে, একটা হলো সম্পদ ও আনফুসিকুম, আরেকটা হলো সময়। এই সময় এবং সম্পদ দিয়ে যদি তোমরা আমার জমিনে আমার দ্বীন কায়েমের কাজ করতে পারো তাহলে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা বোঝো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সুবহানাল্লাহ যদি বলা হয় গুনাহ হবে? গুনাহ হবে? বরং কি হবে? সওয়াব হবে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় এতটুকু পরিমাণ সওয়াব দিয়ে দেয়। তামলা আল মিজান, তাদের আমলের পাল্লাকে, সওয়াবের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। কতটুকু পরিমাণ? এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে, একবার সুবহানাল্লাহ যদি বলে, একবার আলহামদুলিল্লাহ যদি কোনো বান্দা বলে, আল্লাহ তাআলা বলেন তামাম ফাঁকা জায়গাগুলো আমার ওই বান্দা বান্দির আমল নামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা জানো, যদি তোমরা মানো, যদি তোমরা এটা বিশ্বাস করো, যদি তোমরা এটা বোঝো, এটাই তোমাদের জন্য কল্যাণ হবে, এটাই তোমাদের জন্য সবচাইতে মূল্য হবে, এটাই তোমাদের জন্য নাজাতের মুক্তির পথ হবে। আমার ভাইরা, আমরা যে যেই প্রকৃতির মানুষ হই না কেন, আমাদের একটাই চিন্তা হলো পরকালে জান্নাত পেতে চাই। তাই দুনিয়াতে নামাজ পড়ি আর না পড়ি, দুনিয়াতে ভালো কাজ করি আর না করি, পরকালে যে আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ তাআলা বললেন, না না না, যারা এই কাজের বাইরে থাকবে তাদেরকে জান্নাত দেওয়া হবে না। আর এই কাজের সম্পৃক্ত যারা হবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের পাপ রাশি মাফ করে দেব, ওয়া ইদখিলকুম জান্নাত, আর জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। এটাই হলো আলোর পথ। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যারা ঈমানদার তারা এই আলোর পথের সন্ধান পেয়ে এ পথের প্রতীক হয়ে তাদের জীবনটা অতিবাহিত করতে চায়। আল্লাযীনা কাফারু, আর যারা কাফের তারা তাদের জীবনটাকে তাগুতের পথে পরিচালনা করতে চায়। যারা তাগুত শব্দের অর্থ হলো মিথ্যা, তাগুত শব্দের অর্থ হলো শিরকের পথ, তাগুত শব্দের অর্থ হলো টেন্ডারবাজির পথ, তাগুত শব্দের অর্থ হলো আমার ভাইরা ওই সমস্ত মানুষের অধিকার হরণের পথ, তাগুত শব্দের অর্থ হলো দিনের ভোট রাতে হওয়ার পথ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একজন আরেকজনের অধিকার রয়েছে। এই অধিকার যদি কেউ কারোর অধিকার নষ্ট করে হরণ করে, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, প্রতি 5 বছর পর পর জাতীয় ভোট আসে, প্রতি 5 বছর পর পর উপজেলা ভোট আসে, প্রতি 5 বছর পর পর উপজেলা চেয়ারম্যানের ভোট, মেম্বারের ভোট চলে আসে, জাতীয় সংসদের ভোট আসে। এই সময় আমাদের ভোট দেওয়ার একটা নৈতিক অধিকার রয়েছে। এই নৈতিক অধিকার হরণ করে দিনের ভোট যারা রাতে ছিল মেরে শেষ করতে চাই, কিয়ামতের দিন অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা অবশ্যই জবাব দিবেন। মনে করেন যে আপনার আমার অধিকার হরণ করলেন আর আপনারা মুক্তি পেয়ে যাবেন, এটা কোনো অবস্থাতে সম্ভব নয়। আমার ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এই অন্ধকারের পথে যারা রয়েছে অবশ্যই কিয়ামতের দিন আমার কাছে ধরা দিতে হবে। এমনকি শুধু কিয়ামত নয়, দুনিয়ার জগতেও ধরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের তারা ধরা দিয়েছে কিনা? কথা বলেন, কথা বলেন, ধরা দিয়েছে কিনা? আমার ভাইরা, সব অংশে নির্মূল হয়ে গিয়েছে। এরকম মাহফিল এভাবে তছনছ করে দেওয়ার প্লেয়ার এদিকেও আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এ প্লেয়ার শুধু এক জায়গায় নয়, সব জায়গায় রয়েছে। অতএব যারা এ কাজটা করবে অবশ্যই আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। তাও আখিরাতের আগেই দুনিয়ার জগৎ থেকে শুরু হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটই হলো তার বাস্তব নিদর্শন। সম্মানিত ভাইরা আমার, এখন কথা হলো আমাদের একটা ধরন রয়েছে। আমরা দুনিয়াতে শান্তি দেখতে চাই, আমরা দুনিয়াতে শান্তিতে থাকতে চাই, কিন্তু আমরা শান্তিতে থাকতে চাব, কিন্তু আমাদের ভাগ্য তো আমরা পরিবর্তন করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না, ওই কওমের ভাগ্য পরিবর্তন করি না, ওই সমাজের ভাগ্য পরিবর্তন করি না, ওই দেশের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না তারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দুনিয়াতে শান্তি চাই, দেশে শান্তি চাই, মুক্তি চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অসৎ নেতৃত্ব যদি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যায় তাহলে এরা শান্তি দেবে না। কারণ ওদের কাছে অর্থ নিরাপদ নয়, ওদের কাছে দেশের জনগণ নিরাপদ নয়, ওদের কাছে ব্যাংক নিরাপদ নয়, ওদের কাছে রাস্তা, কালভার্ট, পুল, ব্রিজের টাকা নিরাপদ নয়। তারপরেও তাদেরকে সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়ে তাদের মাধ্যমে আমরা শান্তি পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আম গাছে যদি আমরা আঙ্গুর আশা করি তাহলে কি আঙ্গুর হবে? কথা বলেন, কথা বলেন। আম গাছে যদি আমরা আপেলের আশা করি, এটা কোনোদিন সম্ভব নয়। আমার ভাইরা, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যাদের চরিত্র নেই, যাদের কোরআন নেই, যাদের ভিতরে হাদিস নাই, তাদের মধ্য থেকে এ সমাজের কল্যাণ কোনোদিন আশা করা যায় না। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, এটা হলো এই আয়াত, এটা হলো কোরআনের আয়াত, এটা হলো কোরআনের ভাষা, আল্লাহ তাআলার দেওয়া একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে তাদের প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েমের মাধ্যমে মানুষদের চরিত্র সংশোধন করা। এ কথা কার? এ কথা কার? জোরে বলেন, এ কথা কার? এ কথা কোথায় এসেছে? আল কোরআনে এসেছে। মুসলমানরা কি আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারে? মুসলমানরা কি কোরআনের বিধান লঙ্ঘন করতে পারে? আমার ভাইরা, এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা বলে আমাদের নেত্রী নামাজ পড়ে, আমাদের নেত্রী কোরআন না পড়ে ঘরের থেকে বাইরে বাহির হয় না, আমাদের নেত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে। আমার ভাইরা, আপনার নেত্রী, আপনার নেতা যদি নামাজ পড়ে ঠিক আছে, আপনার নেতা যদি তাহাজ্জুদ পড়ে ঠিক আছে, আপনার নেতা যদি কোরআন পড়ে ঠিক আছে, তাহলে নামাজের মতো এই নিয়মটা, এই আইনটা জাতীয় সংসদে পাশের মাধ্যমে উচিত ছিল তাদেরকে সমাজে নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু তারা এই বিলটা পাশ করেন নাই। এই বিলটা যদি পাশ করত তাহলে বোঝা যেত তাদের সমস্ত কথাগুলো সঠিক ছিল, তাদের দাবি মুসলমান, এ মুসলমান, এটাও মেনে নেওয়া যেত। কিন্তু নামাজের বিল যারা আনে না, ওই সমস্ত ব্যক্তিরা বারবার ক্ষমতায় যাওয়ার পরও নামাজ কায়েমের বিলটা যারা জাতীয় সংসদে পাশ করতে পারল না, আমি মনে করি তারা যদি মুসলমান পরিচয় দেয় এবং তাদেরকে যারা জাতীয় সংসদে পাঠিয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় যাদেরকে পাঠিয়েছে, ওরা যদি মুসলমান বলে পরিচয় দেয়, আমি মনে করি মুসলমান নামের প্রতারণা করা ছাড়া আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নামাজের বিল যদি পাশ হয়ে যায় তাহলে ওদের ভয় আছে। নামাজের বিল যদি পাশ হয়ে যায় ওদের ভয় আছে, ওদের সমস্যা আছে। নামাজের বিল যদি পাশ হয়ে যায়, রাত্রে ওই সমস্ত নেতারা অবৈধ নারী নিয়ে শয্যা ত্যাগ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
অবৈধ নারী নিয়ে তারা সময় দেয়, শয্যায় থাকে, এটাও পারবে না। কারণ নামাজ হলো মানুষের চরিত্র সংশোধন করে দেয়।